পূজার জায়গায়, তো দেখতে থাকো আজকে আমার পূজা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি, যেটা আজকে দোল পূর্ণিমা। আর সবাইকে জানাচ্ছি সকাল সকাল দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। যদিও ভিডিওটা পরেই পাবে, সেদিন তো আর পাবে না, কারণ ব্লগটা কমপ্লিট করতে হবে আমার। তো চান্দান সেরে দেখো এখন চলে এসেছি পূজার জায়গায়, তো দেখতে থাকো আজকে আমার পূজা। তো গাইজ এখন আমি দেখো এখানে দোলের পুজো দিচ্ছি। আমাদের ভগবান রাধাকৃষ্ণকে বসিয়েছি, এখন সুন্দর করে সাজাবো। তো দেখো সাজিয়ে নিচ্ছি দোল দিয়ে, মানে রং দিয়ে, কারণ আজকে দোল পূর্ণিমার সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছি, কারণ আজকে চন্দ্রগ্রহণ, কিছু করার নেই। পাশাপাশি ওই সময়টায় পাখির ডাকগুলো এত ভালো লাগছিল সকালবেলা। তো ফুলগুলিও রঙে ভরে গেছে, এটা আরেকটা কালার হয়ে গেল। দেখ তো দিয়ে নিচ্ছি পুজোটা। আসলে দোল পূর্ণিমার পূজা হয় দোল আলাদা করে বানিয়ে, তো আমি আর দোল বানাইনি, সেটা তুলসী গাছের পাশে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। তো চারিদিকে শুধু উল্টো পাল্টো। আজকে চন্দ্রগ্রহণ, তাও দিনের বেলা। আমি আমার লাইফে প্রথম পেয়েছি চন্দ্রগ্রহণ দিনের বেলা। তো পাখির ডাকের পাশাপাশি সকাল সকাল পুজোটা দিয়ে নিতে ভালোই লাগছিল। তো দেখো আমার এই পূজা, আমার এই ছোট্ট ব্লগটা। বিশেষ কিছু করিনি, কারণ আবার সবাই বলে চন্দ্রগ্রহণ বা যে কোনো গ্রহণে খাওয়া দাওয়া নিষেধ, খাওয়া দাওয়া রাখতে নেই, কোনো খাবার রাখতে নেই। তো যে কারণে ভগবানকেও লিমিট একটা প্রসাদ দিতে হয়েছে। তো হয়ে গেল আমার আরতি পূজা। আর এখানে শুধু না, আমি ঘরে আমার গোপাল আছে, গোপালকেও আমি রং দিয়ে সুন্দর করে ঘরে পুজো দিয়েছি। আর এখানে রাধাকৃষ্ণকে দিয়েছি। তো রাধাকৃষ্ণ দোলের উপর বসেই পূজা হয়, তাই করলাম আমি। তো পূজা কমপ্লিট, এখন আমি ধূপধুনা সারা বাড়িতে ঘরে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার ছোট্ট ব্লগটা কেমন লাগলো? আমার ব্লগটা এখানেই শেষ করছি।